রকস্টার সিনেমায় শাকিব খান এবং সাবিনা নূর এই দুজনের ক্যারেক্টার মারা যাবে, আর আমি এটা প্রমাণ সহকারে আজকের ভিডিওতে আপনাদের সামনে প্রেজেন্ট করব। আর যদি এমনটা না হয় তাহলে সিনেমা রিলিজের পর আপনি আমার চ্যানেলটা চাইলে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন। তাছাড়া রকস্টার সিনেমার টিজার 2তে লুকিয়ে থাকা বেশ কয়েকটা চমক এবং ইন্টারেস্টিং কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে ডিসকাশন করা হবে, যা হয়তো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে রকস্টার সিনেমার টিজার 2টা নিয়ে কথা বলা যাক। বেসিক্যালি সম্পূর্ণ টিজারটা সিনেমায় থাকা তিনজন নায়িকাকে ইন্ট্রোডিউস করিয়েছে। প্রথমে সাবিনা নূরকে দেখানো হয়েছে, যার মাধ্যমে বোঝানো হয়েছে সাবিনা নূর এই সিনেমার প্রধান নায়িকা, যেমনটা আমরা শুরু থেকে জানতাম। এরপর তানজিয়া জামান মিথিলাকে দেখানো হয়েছে আর বোঝানো হয়েছে তিনি এই সিনেমার 2 নম্বর নায়িকা। সর্বশেষ সুনিধি নায়ককে দেখানো হয়েছে আর তাকে 3 নম্বরে দেখানোর মাধ্যমে বোঝানো হয়েছে তিনি এই সিনেমার 3 নম্বর নায়িকা। এখন একটা ইন্টারেস্টিং কথা বলি, এইখানে তিনজন নায়িকাকেই কিন্তু শাকিব খানের সাথে ফ্রেমবন্দি করা হয়েছে। তবে আপনি যদি শাকিব খান আর সাবিলার ফুটেজগুলো দেখেন তাহলে এখানে সাবিলার চোখের চাহনির দিকে একটু খেয়াল করুন। তার চোখের চাহনিতে, তার ফেসিয়াল এক্সপ্রেশনে কিন্তু আলাদা একটা মায়া আর ভালোবাসার ছাপ স্পষ্ট লক্ষণীয়। অন্যদিকে তানজিয়া এবং সুনিধি নায়ক, এদের চাহনির দিকে যদি আপনি একটু তাকান তাহলে এদের চাহনিতে কোনো রকমের মায়া কাজ করছে না। একটু ঠিকমতো খেয়াল করলে বুঝতে পারবেন তাদের চাহনিতে বা এক্সপ্রেশনে রয়েছে স্বার্থ। তাহলে তো বুঝতে পারছেন তাদের দুইজনের ক্যারেক্টার পুরোপুরি ভালো বা লয়াল টাইপের কোনো ক্যারেক্টার হবে না। অন্যদিকে সাবিলা, প্রথম টিজারে যদি আপনি একটু খেয়াল করেন আমি তখন বলেছিলাম যে সাবিলা আগুনের জার্নিতে শুরু থেকেই তার সাথে থাকবে। এই টিজারে আমরা সাবিলা এবং আগুনের মধ্যে বেশ মিষ্টি কিছু মুহূর্ত দেখতে পাচ্ছি। সাবিলার এক্সপ্রেশন এবং স্ক্রিন প্রেজেন্স থেকে এটা তো শিওর যে সাবিলা আগুনের প্রতি অনেক বেশি লয়াল হবে, সে আগুনকে মন থেকে চাইবে। অন্যদিকে আগুন সফল হওয়ার পর বিভিন্ন মেয়েদের সাথে ঘুরে বেড়াবে, যেমনটা আমরা টিজার 2তে দেখতে পাচ্ছি। এই সমস্ত ব্যাপার সহ হয়তো আরেকটা বড় ঘটনা থাকবে যার কারণে সাবিলা অনেক বেশি কষ্ট পাবে। আর কোন একটা ঘটনাক্রমে সাবিলা এই সিনেমাতে মারা যাবে। এরপর আগুন নেশাগ্রস্ত এবং ডিপ্রেসড হয়ে যাবে। এক পর্যায়ে আগুনকে পুলিশ ধরে নিয়ে যাবে এবং তাকে জেলে রাখা হবে। প্রীতি গানটার একটা মোমেন্টে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম আগুন হঠাৎ করে চিৎকার করে বলে ওঠে মীরা। মীরা হচ্ছে সাবিলা নূরের যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টারটার নাম। এবং প্রথম টিজারের শেষের দিকে আমরা শুনতে পেয়েছিলাম আগুন বলে আমাকে নিয়ে যাও তোমার সাথে। এই কথাটা প্রথম দিকে আমরা মনে করেছিলাম যে এটা হয়তো আগুন তার মাকে উদ্দেশ্য করে বলছে, কিন্তু এখন এটা 100% শিওর যে এই কথাটা আগুন সাবিলাকে অর্থাৎ মীরাকে উদ্দেশ্য করেই বলেছিল। সমস্ত ব্যাপারটা এটা 100% ক্লিয়ার করে দিচ্ছে যে সাবিলা বা মীরা এই সিনেমাতে মারা যাবে। তো ব্যাপারটা এমন হবে যে মীরা শুরু থেকে আগুনের পাশে থাকবে, সে আগুনের প্রতি অনেক বেশি লয়াল হবে এবং আগুনকে অনেক বেশি ভালোবাসবে, সব সময় আগুনের খেয়াল রাখবে। কিন্তু আগুন হয়তো তাকে অনেক বেশি কষ্ট দিবে। এরপর কোন একটা ঘটনাক্রমে মীরা মারা যাবে। মীরা মারা যাওয়ার পর আগুন ডিপ্রেসড হয়ে যাবে এবং সিনেমার একদম শেষের দিকে হয়তো আগুনকেও মেরে ফেলা হবে, অর্থাৎ আগুনের যে ক্যারেক্টার এটাও হয়তো মারা যাবে। এখন অনেকে বলবে প্রমাণ দেন, তো প্রমাণ হচ্ছে অ্যানিমেটেড যে টিজারটা দেওয়া হয়েছিল সেই টিজারে এক পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাই আগুনের ক্যারেক্টারটা একটা বিল্ডিং থেকে নিচে একটা গাড়ির উপর পড়ে যাচ্ছে এবং সেখানেও গিটার বাজাচ্ছে। দেখুন মেকাররা এই ধরনের সিন হুদায় রাখে নাই, এর পিছনে অবশ্যই একটা কারণ রয়েছে। তো এই জায়গাতে আমার থিওরি হচ্ছে তারা এরকম একটা সিন ক্রিয়েট করার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে আগুনের ক্যারেক্টারটা এই সিনেমার একদম শেষের দিকে মারা যাবে। তো মেকাররা কেন এই ধরনের সিন ক্রিয়েট করবে, এর একমাত্র কারণ হচ্ছে রকস্টার সিনেমার কাহিনী আগুন এবং মীরার ক্যারেক্টার ইমোশনালি অডিয়েন্সের সাথে কানেক্ট করা হবে, যেন সিনেমার শেষের দিকের এমন একটা সিন অডিয়েন্সের মনে অনেক দিন পর্যন্ত থেকে যায়, যেরকমটা লাস্ট প্রিয়তমা সিনেমাতে আমরা দেখতে পেয়েছিলাম, যেখানে সুমন এবং ইতির ক্যারেক্টারকে ইমোশনালি অডিয়েন্সের সাথে কানেক্ট করা হয় এবং এটার ইম্প্যাক্ট কিন্তু অনেকদিন পর্যন্ত অডিয়েন্সের মধ্যে থেকে গিয়েছিল। ঠিক রকস্টার সিনেমার টিম এরকম একটা ইম্প্যাক্ট তৈরি করার জন্যই মূলত রকস্টার সিনেমার শেষের সিন এভাবেই ডিজাইন করতে চলেছে। তো দেখুন আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি এই কথাগুলো কিসের ভিত্তিতে বলেছি সেটার প্রমাণ কিন্তু ইতিমধ্যে আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। আর আমার বলা কথাগুলো সিনেমার সাথে মিলে যাওয়ার চান্স 99% রয়েছে। বাকি সিনেমা যখন আসবে তখন দেখা যাক আমার বলা কথাগুলো আদৌ এই সিনেমার সাথে মিলে কিনা। এগুলো জাস্ট ফ্যান থিওরি, তবে আমার মনে হচ্ছে আমার বলা কথাগুলো অবশ্যই মিলে যাবে। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সো গাইস ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।